এসআইআরে বিএলওদের উপরে অত্যাধিক কাজের চাপ আর এই মামলায় আজকে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। অতিরিক্ত কর্মচারী এই এসআইআর এর কাজের জন্য প্রয়োজনে নির্বাচন কমিশনকে দিক রাজ্য, তাহলে বেশি সংখ্যক কর্মচারী যদি কমিশনের কাজে আসে কাজের চাপ কমবে। বিএলওদের ওপর চাপ নিয়ে শুনানিতে আজ এমনটাই মন্তব্য সর্বোচ্চ আদালতের। ব্যক্তিগত কারণে এসআইআর এর কাজ করতে যাদের সমস্যা হচ্ছে তাদের আবেদনের ওপরে সিদ্ধান্ত নিন আধিকারিকরা। কেউ যদি বিশেষ কোনো ছাড় চান তিনি বা তারা আদালতে যেতে পারেন। তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে সর্বোচ্চ আদালতের এমনটাই মন্তব্য। আপনারা জানেন যে তামিলনাড়ু, কেরল এমনকি পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও সর্বোচ্চ আদালতে বিএলওদের ওপরে অত্যাধিক কাজের চাপ নিয়ে মামলা হয়েছিল। তামিলনাড়ু সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে প্রয়োজনে রাজ্য সরকার এসআইআর এর কাজের জন্য নির্বাচন কমিশনকে অতিরিক্ত কর্মচারী দিক, যাতে বিএলওদের ওপরে এই কাজের চাপ কমে। ব্যক্তিগত কারণে যারা অব্যাহতি চান তাদের আবেদন যেন বিশেষভাবে খতিয়ে দেখেন আধিকারিকরা, সে কথাও আজকে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। বিএলওদের ওপরে চাপ নিয়ে আজকে সুপ্রিম কোর্টের মন্তব্য যে রাজ্য সরকার প্রয়োজনে নির্বাচন কমিশনকে অতিরিক্ত কর্মচারী দিক, যাতে বিএলওদের ওপরে অত্যাধিক কাজের চাপের অভিযোগ যা উঠছে তা যাতে লাঘব করা যায়। যাদের ব্যক্তিগত কারণে এসআইআর এর কাজ করতে সমস্যা হচ্ছে তাদের আবেদন যেন আধিকারিকরা শোনেন এবং সেই মতো যাতে তারা সিদ্ধান্ত নেন। কেউ যদি বিশেষ কোনো ছাড় চান তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। আর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে মৃত ভোটার, নকল ভোটার, নিখোঁজ ভোটারের হিসেব পেতে এবার পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। যে ভোটাররা অন্য জায়গায় চলে গেছেন তাদেরও পুঙ্খানুপুঙ্খ হিসেব চাইছে কমিশন। এইসব ভোটারদের হিসেবে পেতে বিএলওরা নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং হিসেব নেওয়ার পর তাতে স্বাক্ষর করবেন বিএলওরা। আর কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? আবির দত্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি পদক্ষেপ করছে নির্বাচন কমিশন? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এইবার যেটা নির্দিষ্টভাবে যে রেজলিউশন নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ মিটিং করবেন বিএলওরা এবং তারা মিটিং করার পরে রেজলিউশন সেখানে নেবেন যে মূলত মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বা যাদের একাধিক জায়গায় নাম রয়েছে বা শিফটেড ভোটার এবং বা নিখোঁজ ভোটার, এই ভোটারদের ক্ষেত্রে যে পুঙ্খানুপুঙ্খ হিসেব, সেই হিসেবগুলো যখন তারা একটি নথিভুক্ত করবেন তাহলে সেই ক্ষেত্রে বিএলও ছাড়াও সেখানে বিএলএ যারা থাকবেন তাদেরও স্বাক্ষর নিতে হবে। এবং সেই ক্ষেত্রে সেই যে রেজলিউশনের যে মিটিংয়ের পরে যে রেজলিউশন নিয়ে এই কথা বলা হচ্ছে এবং তার সাথে সাথে সেই স্বাক্ষর নেওয়ার পরে সেই নথি একদিকে যেমন ইআরওর কাছেও পাঠাতে হবে, একদিকে বিএলওর কাছেও রাখতে হবে। কী কারণে এটা, যেটা সূত্র মারফত যেটা অনুমান করছেন অনেকেই, যে এটা করার পেছনে কারণ যাতে স্বচ্ছতা থাকে, যাতে এই প্রমাণ্য বিষয়টা থাকে যে কোন জায়গায় কত সংখ্যায় মৃত ভোটার বা কোন জায়গায় কত সংখ্যায় শিফটেড ভোটার রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে যে প্যারামিটার্সগুলো সেখানে দেখার করতে বলা হয়েছে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য কিন্তু প্রমাণ্য হিসেবে এই বিষয়গুলো রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।